আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির আজকের আয়োজনে। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। ভারতের রাফাল খেকো জে-10সি যুদ্ধ বিমানের পর এবার চীন থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ, যার পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার, ছুটতে পারে শব্দের চেয়ে ৬ গুণ বেশি গতিতে। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। আমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়া যাবে, দাবি ট্রাম্পের। কারাগারে ফিলিস্তিনিদের নির্যাতনের ভিডিও ফাঁস করায় ইসরায়েলি প্রসিকিউটর গ্রেপ্তার। ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশ, গাজা হলো প্রতিরোধের রাজধানী, কলম্বিয়ার প্রেসিডেন্টের দাবি। ভয়ানক অস্ত্র বানালেন পুতিন, রাশিয়ার নতুন এক ক্ষেপণাস্ত্র শেষ করে দিতে পারে গোটা একটি দেশ। সুদানের বিষয়ে মুসলিম বিশ্বকে দায়িত্ব নেয়ার আহ্বান এরদোয়ানের। যুদ্ধের ব্যাপক প্রস্তুতি, ৮টি অত্যাধুনিক হাঙর ক্লাস সাবমেরিন যুক্ত হচ্ছে পাকিস্তান নৌবাহিনীতে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের রাফাল খেকো জে-10সি যুদ্ধ বিমানের পর এবার চীন থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ, যার পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার, ছুটতে পারে শব্দের চেয়ে ৬ গুণ বেশি গতিতে। চীনের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সাম্প্রতিক ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিবেশী দেশ ভারতের থিঙ্ক ট্যাঙ্কে চিন্তার কারণ ঘটাচ্ছে। মাস দেড়েক আগে চীনের ২০টি অত্যাধুনিক জে-10সি যুদ্ধ বিমান কেনার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের আলোচনার খবর সামনে এসেছিল। এর সাথে পাকিস্তান, তুরস্ক ও ইটালির কাছ থেকেও যুদ্ধ বিমান কেনার কথা জানিয়েছিল ঢাকা। এরই মধ্যে নতুন খবর, এবার চীনের কাছ থেকে ভয়ঙ্কর SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সরকারের এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়াকে উদ্ধৃত করে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইকে প্রকাশিত এক প্রতিবেদন এমনই তথ্য তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিককালে বাংলাদেশ তার প্রতিরক্ষা খাতের জন্য যত আমদানি করেছে তার ৭০%-এরও বেশি এসেছে বেইজিং থেকে। চীনের কাছ থেকে ২০ জে-10সি যুদ্ধ বিমান কেনার চুক্তির খবরের কিছুদিন পরই SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণের খবরটি সামনে এলো। চীনে স্থানীয়ভাবে DF-12A নামে পরিচিত SY-400 সর্বপ্রথম ২০০৮ সালে জুহাই এয়ার শোতে প্রকাশ্যে এসেছিল। বর্তমানে কাতার এবং মিয়ানমার এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে। এর স্ট্যান্ডার্ড কনফিগারেশনে কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্র সহ ৮টি ক্যানিস্টার রয়েছে। প্রজেক্টাইলগুলো কারখানায় এই পাত্রে লাগানো হয় এবং অতিরিক্ত রক্ষণাবেক্ষণ ছাড়াই দীর্ঘ বছর সংরক্ষণ করা যায়। প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রায় ৬ মিটার লম্বা এবং ০.৪ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট। ওয়ারহেড কনফিগারেশনের উপর নির্ভর করে এগুলো ৯০০ থেকে ১৩০০ কেজি পর্যন্ত ভারী হতে পারে। ওয়ারহেড বিকল্পগুলোর মধ্যে উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন, সাবমিনিশন ডিসপেন্সার এবং ক্লাস্টার পেলোড রয়েছে। SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোতে সক্রিয় রাডার বা প্যাসিভ রাডার বা IIR সিকার আছে, যা টার্মিনাল পর্যায়ে লক্ষ্য শনাক্তকরণ ক্ষমতা রয়েছে। অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ম্যাক 6 পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে এবং একটি হাইব্রিড গাইডেন্স স্যুট দিয়ে সজ্জিত, যা ইনার্শিয়াল নেভিগেশন এবং স্যাটেলাইট অগমেন্টেশন বা GPS সিস্টেমের সমন্বয় করে। প্রতিটি SY-400 মাত্র ১০ মিনিটেরও কম সময়ে লঞ্চের জন্য প্রস্তুত হতে পারে এবং দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ছোট রকেট দিয়ে পুনরায় লোড করা যায়। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। আমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়া যাবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। রাশিয়া, উত্তর কোরিয়া, চীন, পাকিস্তান এবং অন্যান্য দেশ গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। রোববার CBS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
কিন্তু তারা তোমাকে এটা বলতে চাচ্ছে না। আর তুমি জানো, তারা যতই শক্তিশালী হোক না কেন, এই পৃথিবীটা একটা বিরাট ব্যাপার। তুমি জানো না তারা কোথায় পরীক্ষা করছে। তারা অনেক গভীরে পরীক্ষা চালায়, যেখানে মানুষ ঠিক জানে না কি ঘটছে। তুমি একটা কম্পন অনুভব করো। তিনি বলেন, আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে বিশ্বকে 150 বার উড়িয়ে দেয়া যাবে। রাশিয়ার অনেক আছে, আর চীনও দ্রুত এগোচ্ছে। তিনি আরো বলেন, তারা পরীক্ষা করে এবং আমরা পরীক্ষা করি না, আমাদের পরীক্ষা করতে হবে। আর রাশিয়া অন্যদিন যখন বলছিল যে তারা কিছু বিভিন্ন ধরনের ভিন্ন স্তরের পরীক্ষা করবে, তখন কিছুটা হুমকি দিয়েছিল। কিন্তু রাশিয়া পরীক্ষা করে, চীন পরীক্ষা করে এবং আমরাও পরীক্ষা করব। উত্তর কোরিয়া এবং পাকিস্তানও পরীক্ষা করছে। মার্কিন নেতা ব্যাখ্যা করেন, আমাদের কাছে সেরা পারমাণবিক অস্ত্র আছে। প্রেসিডেন্ট হিসেবে আমিই ছিলাম যে 4 বছরে এগুলো সংস্কার এবং তৈরি করেছি। আমি এটা করতে ঘৃণা করতাম, কারণ ধ্বংসাত্মক ক্ষমতা এমন একটি জিনিস যা সম্পর্কে আপনি কথাও বলতে চান না। ট্রাম্প আরও বলেন, আর যদি আমাদের পারমাণবিক অস্ত্রাগার থাকে তাহলে আমাদের সেগুলো পরীক্ষাও করতে হবে। অন্যথায় তুমি আসলে জানতে পারবে না যে এগুলো কিভাবে কাজ করবে, আর আমরা কখনোই সেগুলো ব্যবহার করতে চাই না। 29 অক্টোবর ট্রাম্প পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দেন। তিনি কোন ধরনের পরীক্ষা বলতে চাইছেন বা এতে পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ ঘটবে কিনা তা নির্দিষ্ট করে বলেননি। ইসরায়েলি পুলিশ সাবেক সামরিক প্রসিকিউটর ইফাত টোমার ইয়েরুশালামিকে গ্রেপ্তার করেছে বলে সোমবার জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী। সেনারা একজন ফিলিস্তিনি বন্দীকে নির্যাতন করেছে এবং এমন একটি ভিডিও ফাঁসের পর এই ঘটনার সূত্রপাত হয়। টোমার ইয়েরুশালামি রবিবার তার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কয়েক ঘন্টা ধরে নিখোঁজ ছিলেন। এ সময় পত্রিকা তার সম্ভাব্য আত্মহত্যার চেষ্টার জল্পনা ছড়িয়ে পড়ে। ইসরায়েলি গণমাধ্যম কর্তৃক শুক্রবার প্রকাশিত তার পদত্যাগপত্রের অনুলিপি অনুসারে টোমার ইয়াসুরেলামি স্বীকার করেছেন তার অফিসই গত বছর ভিডিওটি গণমাধ্যমের কাছে প্রকাশ করেছিল। ভিডিওটি 2024 সালে ফাঁস হওয়ার পর থেকে 5 জন রিজার্ভ সেনাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছিল। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে ছিল বন্দির মলদ্বারের কাছে ধারালো বস্তু ব্যবহার করে আঘাত করা। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সোমবার টেলিগ্রামে বলেন, গত রাতের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কারাগার পরিষেবা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবে যাতে আটক কেন্দ্রে রাখা বন্দির নিরাপত্তা নিশ্চিত করা যায়। বিবৃতিতে বেন গাভির জোর দিয়ে বলেন যে মামলার বিষয়ে সম্পূর্ণ সত্য উদ্ঘাটনের জন্য পেশাদারভাবে তদন্ত পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আইডিএফ সেনাদের বিরুদ্ধে রক্তের মিথ্যা অপবাদ সৃষ্টি করেছে। বিবৃতিতে তিনি কি অভিযোগের মুখোমুখি হয়েছেন তা উল্লেখ করা হয়নি। চ্যানেল 12 সোমবার জানিয়েছে, পুলিশের সন্দেহ টোমার ইয়েরুশালামির আত্মহত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না। এর পরিবর্তে তিনি তার ফোন থেকে পরিত্রাণ পেতে এই নিখোঁজ হওয়ার নাটক সাজিয়েছিলেন, কারণ ফোনে আপত্তিকর তথ্য থাকতে পারে। কিছু ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একটি চিঠি রেখে গেছেন যা আত্মহত্যার নোট হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার ঘোষণা করে, গত বছর দক্ষিণ ইসরায়েলের সদে তেইমান সামরিক ঘাঁটিতে তোলা ফুটেজ ফাঁসের বিষয়ে তদন্ত চলাকালীন টোমার ইয়েরুশালামি তার পদ থেকে পদত্যাগ করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশ গাজা হলো প্রতিরোধের রাজধানী, কলম্বিয়ার প্রেসিডেন্টের দাবি। ফিলিস্তিনের গাজা উপত্যকাকে বিশ্ব প্রতিরোধের রাজধানী বলে মন্তব্য করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। রোববার আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, আমি গাজার জনগণকে তাদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ সিমন বলিভারের মহান যোদ্ধা পদক প্রদান করতে চাই। তিনি আরো বলেন, ইসরায়েল খ্রিস্টান বা আরব সকলের ওপর অত্যাচার করে। আমি গণহত্যাকে সমর্থনকারী দেশগুলোকে তাদের পাপের ক্ষতিপূরণ ও প্রায়শ্চিত্ত করতে এবং গাজা উপত্যকার পুনর্গঠনে অংশগ্রহণের আহ্বান জানাই। অপরদিকে ইসরায়েলের বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে প্রস্তুতির কথা জানিয়েছে ইয়েমেন। দেশটির সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল ফারা এই হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফারা বলেন, ইসরায়েল ও তার সহযোগীদের হুমকি শুধুই অনাকাঙ্ক্ষিত আগ্রাসনকে বৈধতা দেওয়ার পায়তারা।
এর মাধ্যমে কাউকে ভয় দেখিয়ে রাখা যায়, কিন্তু তারা এই হুমকির জবাবে প্রতিটি মঞ্চে একই স্বরূপে মোকাবিলা পাবে। এক্সের এক পোস্টে তিনি উল্লেখ করেন, ইয়েমেনে ফাঁকি ভরপ্রচার বা কাগজে কলমের কুরুচিপূর্ণ হুমকির মাধ্যমে নয়, বাস্তব পদক্ষেপে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। প্রতিটি শত্রুভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে এমনভাবে মূল্য দিতে হবে যাতে তা ওই শত্রু সত্তাকে ন্যূনতম কিছু নয় এবং ইতিহাস ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। মোহাম্মদ আলফারা বলেন, আনসারুল্লাহ বুঝতে পেরেছে যে ইসরায়েলের লক্ষ্য একক আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা এবং প্রতিপক্ষকে দমন করা, তাই তারা হুমকি ছাড়াই প্রতিরোধ প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে। প্রতিটি আগ্রাসনের জন্য কড়া মূল্য দেয়া হবে, এটাই তাদের বার্তা। গাজা ইসরায়েলের হামলার পর থেকে ইয়েমেনের সামুদ্রিক ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। দেশটির এই অভিযানে ইসরায়েল ও তার অংশীদারদের সাথে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে নিশানা করা হচ্ছে। ইয়েমেনের এই হামলার ফলে ইসরায়েল তাদের জাহাজগুলোকে ঘুরিয়ে দিয়েছে। এতে করে একদিকে যেমন বাড়তি জ্বালানি খরচ হয়েছে, তেমনি পরিবহনে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। ভয়ানক অস্ত্র বানালেন পুতিন, রাশিয়ার নতুন এক ক্ষেপণাস্ত্র শেষ করে দিতে পারে গোটা একটি দেশ। রাশিয়া সেভমাস জাহাজ ঘাঁটিতে নতুন ভারী পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার শ্রেণীর সাবমেরিন খাবারোভস্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসেভ। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সাবমেরিনটি পানির নিচে অত্যাধুনিক অস্ত্র ও রোবোটিক সিস্টেম বহনে সক্ষম করা হয়েছে এবং এটি ভবিষ্যতে পোসাইডনের নামের পারমাণবিক চালিত অটোনমাস আন্ডার ওয়াটার ড্রোন বহন করবে। রুশ মিডিয়া ও বিশ্লেষকরা বলছেন, খাবারোভস্ক শ্রেণীর সাবমেরিনগুলোকে পোসাইডন ড্রোন বহনের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে ধরা হচ্ছে এবং মস্কো এসব সাবমেরিনের সংখ্যা বাড়িয়ে নিতে আগ্রহী। কিছু প্রতিবেদন অনুসারে ভবিষ্যতে এই ধরনের সাবমেরিন কমপক্ষে কয়েক ডজন পর্যন্ত চাইতে পারে। সাবমেরিনটি বর্তমানে সমুদ্র পরীক্ষা চালাবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে রুশ সরকার সম্প্রতি জানিয়েছে যে তারা সফলভাবে একটি পোসাইডন ড্রোনের পরীক্ষাও সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরীক্ষায় ড্রোনটি প্রকৃতপক্ষে কার্যকর হয়েছে এবং এতে ব্যবহৃত পারমাণবিক শক্তিচালিত রিয়্যাক্টরটি প্রচলিত সাবমেরিন রিয়্যাক্টরের তুলনায় ছোট। রুশ কর্তাদের বিবৃতি অনুসারে পোসাইডনকে দক্ষ অপারেশন ও দীর্ঘ দূরত্বের জন্য ডিজাইন করা হয়েছে। তবে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক ও কিছু পশ্চিমা সংবাদ মাধ্যম পোসাইডনের বাস্তব ক্ষমতা, পরিসর ও পরিবেশগত প্রভাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা বলছে, রাশিয়ার কিছু দাবি পরীক্ষা নির্ভর প্রমাণ ছাড়া অতিরঞ্জিত দেখাতে পারে এবং সম্ভাব্য কার্যকর পরিসর, নির্দেশনা ও নির্ভরযোগ্যতার বিষয়ে প্রশ্ন রয়ে গেছে। এছাড়া এই ধরনের পারমাণবিক চালিত উপকরণ বহনের পরিবেশগত ঝুঁকি ও শান্তিকালীন সমুদ্র জাগোয়া প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। পাকিস্তান নৌবাহিনী আশা করছে যে তাদের প্রথম চীনা নকশার সাবমেরিন আগামী বছর অর্থাৎ 2026 সালে উদ্বোধন হবে। তথ্যটি চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। গ্লোবাল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 2028 সালের মধ্যে 8টি হাঙর শ্রেণীর সাবমেরিন পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত করার চুক্তি সুষ্ঠুভাবে এগোচ্ছে। অ্যাডমিরাল আশরাফ আরও জানান, চলতি বছরের শুরুর দিকে চীনের দ্বিতীয় ও তৃতীয় সাবমেরিনের সফল উদ্বোধন দুই দেশের নৌ সহযোগিতার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখা দেবে। তার ধারণা, এই প্রকল্প শুধু পাকিস্তান নৌবাহিনীর সাবমেরিন সক্ষমতা বৃদ্ধির জন্যই নয়, বরং করাচি শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। টাইপ 054 AP ফ্রিগেটকে চীন পাকিস্তান নৌবাহিনীর সহযোগিতার ক্ষেত্রে আরেকটি বড় সাফল্য মনে করছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান। তার ভাষায়, এগুলো সবচেয়ে আধুনিক সারফেস কমব্যাটেন্টের মধ্যে অন্যতম। উত্তর আরব সাগর ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ করেন তিনি।
ইতোমধ্যেই পাকিস্তান চীনের হুবেই প্রদেশের ইয়াংজি নদীতে 3টি সাবমেরিন উদ্বোধন করেছে। এই প্রসঙ্গে অ্যাডমিরাল আশরাফ বলেন, চীনা প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম ও সরঞ্জামগুলো নির্ভরযোগ্য, প্রযুক্তিগতভাবে উন্নত এবং পাকিস্তান নৌবাহিনীর চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। এসব সরঞ্জামের কর্মক্ষমতা ও কারিগরি সহায়তার অভিজ্ঞতাও অত্যন্ত ইতিবাচক। পাকিস্তান নৌবাহিনী এসব প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে কারণ আধুনিক যুদ্ধের ধরন পরিবর্তিত হচ্ছে। এখন মানববিহীন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2020 থেকে 24 মেয়াদে পাকিস্তান চীনের অস্ত্র রপ্তানির 60%-এরও বেশি ক্রয় করেছে, যা তাদের বেইজিংয়ের সবচেয়ে বড় প্রতিরক্ষা গ্রাহক বানিয়েছে। শেষ করব আজকের জাগো টিভি সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ভারতের রাফাল খেকো J-10C যুদ্ধ বিমানের পর এবার চীন থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ, যার পাল্লা প্রায় 300 কিলোমিটার, ছুটতে পারে শব্দের চেয়ে 6 গুণ বেশি গতিতে। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। আমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে বিশ্বকে 150 বার উড়িয়ে দেয়া যাবে, দাবি ট্রাম্পের। কারাগারে ফিলিস্তিনিদের নির্যাতনের ভিডিও ফাঁস করায় ইসরায়েলি প্রসিকিউটর গ্রেপ্তার। ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশ, গাজা হলো প্রতিরোধের রাজধানী, কলম্বিয়ার প্রেসিডেন্টের দাবি। ভয়ানক অস্ত্র বানালেন পুতিন, রাশিয়ার নতুন এক ক্ষেপণাস্ত্র শেষ করে দিতে পারে গোটা একটি দেশ। সুদানের বিষয়ে মুসলিম বিশ্বকে দায়িত্ব নেয়ার আহ্বান এরদোয়ানের। যুদ্ধের ব্যাপক প্রস্তুতি, 8টি অত্যাধুনিক হাঙর ক্লাস সাবমেরিন যুক্ত হচ্ছে পাকিস্তান নৌবাহিনীতে। এই ছিল আজকে জাগো টিভিতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।